চেতে আল্লাহর কাছে হবে। সবাইকে কিয়ামতের দিন দাঁড়াতে হবে, ময়দানে মাশরে সবাইকে উঠতে হবে। ওই দিন আল্লাহ পাক কিন্তু বিচারটা নেবে। তিনি আহকামুল হাকিমিন হবেন, নাই বিচারক, নাই পরাণ, নাই বিচারক হবে। আমাকে ওই দিন উঠতে হবে, আপনাদেরকে উঠতে হবে, বাবা আদমকে উঠতে হবে, আম্মা হাওয়াকে উঠতে হবে। তামাম নবীরা ময়দানে মাশরে থাকবে, আমি আপনিও থাকবো। কিয়ামতের সেদিন পর্যন্ত সবাইকে ওই ময়দানে মাশরে উঠতে হবে। আমার আম্মা জানেরা, আপনাদের ওই ময়দানে মাশরে উঠতে হবে। মনে রাখবেন, এই দিনটা এত কঠিন দিন হবে, যেদিন মাথার এক বেজদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। মাথার খেনুগুলো গলে গলে ওই সূর্যের তাপেতে জমিনে পড়তে থাকবে, এবং জমিনটা লোহা যেমন আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে। একটুখানি ছেলে তোরা তো মোবাইল করে, কার ছেলে এটা? এত করে তোমাদেরকে বুঝাই, বাচ্চাদের হাতে ফোন দেবে না, ফোন দেবে না, ফোন দেবে না। মানুষ খারাপ হয়ে গেছে ভাই, আপনাদের সঙ্গে মিশা আগামী দিন আমার দ্বারা মনে হচ্ছে সম্ভব হবে না। এত করে বলি, কানে কথা যায় না, বাচ্চাদের ফোন দেবেন না কেন? ওইটুকু ছেলের হাতে ফোন দিয়েছে, আর ওইদিকে আমার মা বোনরা দেখেন না, কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। কমিটির লোক কোথায়? আর 10 হাত দূরে করতে পারছো তো প্যান্ডেলটা, তাহলে তুমি উঠে যেতে। কি হলো? বসে বসে পড়েন। অনেকে আছে তোমাকে ভালোবাসা দিয়ে, অন্যায় দেখার পরও চুপ থেকে তোমাকে ভালোবাসা দিয়ে শুধু তোমার থেকে সে নিজের ফায়দাটা বুঝে নেবে। শুনছো তো? অনেকে আছে, তুমি অন্যায় করবে দেখবে, তাও তোমাকে ভালোবাসা দিয়ে নিজের ফায়দাটা লুটে নেবে। আমি পারি, কিন্তু না, আমি সেই রকম ভালো তোমায় বাসি না, তাই অন্যায় দেখলে ধরি না। কি দরকার আছে? তোমার ছেলে মোবাইল দেখে বড় হলে তোমাকে পিটিবে, তো আমার কি যায় আসে? আমি আমার ছেলেকে আলহামদুলিল্লাহ চেষ্টা করি, যত যাই হোক, কেঁদে কোকিয়ে গেলেও মোবাইলের সাথে কোনো সম্পর্ক নাই। তুই একদিন কাঁদবি, দুদিন কাঁদবি, আর মোবাইল থাকলে সারা জীবন কাঁদবে ছেলেরা। এই মোবাইল এত খারাপ জিনিস। আর যেদিন বড় হয়ে যাবে, বুঝতে শিখবে, সেদিন ওর পয়সা ও কিনুক না, সেদিন প্রয়োজনের জন্য কিনবে, সেদিন ভালো হবে। আসেন জি, কথা আলোচনা করতেছিলাম, কিয়ামতটা তো কঠিন দিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে দিনেতে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, এক কথাও চিনে না চিনার ভান করবে। ওই কিয়ামতের দিনেতে এমন সময় একজন বান্দার হিসাব নেওয়া হবে, যে হিসাব নেওয়ার পরে দেখা যাবে একটা মাত্র নেকি কম পড়ে গেছে তার। আল্লাহ পাক বলবে, বান্দারে, তোমার যদি আর একটা নেকি থাকতো বান্দা, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতি করে দিতাম। এ বান্দারে, একটা নেকি কম তোমার পড়ে গেছে। আজকে যতগুলো মানুষ এখানে বসে আছে, বলুন তো দেখি, প্রতিটা মুহূর্তে আপনাদের বসে থাকা দরুন নেকি হচ্ছে না হয়নি? এক তো জান্নাতের বাগান, আবার নবীর একটা কথাকে মানছো। রাসূল বলেছেন মাহফিলে গিয়ে বসতে, নবীর ওই কথার সুন্নাত পালন করছো, তাহলে কি হচ্ছে? তো
কিয়ামতের দিনে একটা নেকি কম পড়ে যাওয়ার জন্য লোক ধরা পড়ে যাবে। এই না জওয়ান তরুণেরা, ওই বান্দা তখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনি যদি ইজাজত দেন আমি কিছু কথা আপনাকে বলবো। আল্লাহ পাক বলবে, বান্দারে বলো, আজকে তোমাকে আমি ইজাজত দিলাম, বলো। ওই সময় সেদিন বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনি যদি একটু আমাকে সুযোগ দেন আমি ময়দানে মাশর ঘুরে ঘুরে দেখব, মাত্র একটা নেকির ব্যাপার, একটা নেকি কোনো না কোনো জায়গায় মিলে যাবে। এ যুবক রে, বুঝাতে চাইছি ময়দানে মাশরটা কেমন। আল্লাহ ওই সময় বলবে, বান্দারে এটা ময়দানে মাশর, তুমি কি জানো না বান্দা, এখানে সবাই নফসি নফসি করছে, যে যার বাঁচার জন্য চিন্তা করছে। একদিকে জাহান্নামের গর্জন, যে গর্জনে আল্লাহর বান্দার অজ্ঞান চৈতন্য হয়ে যেতে লেগেছে। এই ময়দানে মাশরেতে তোমাকে কে নেকি দেবে রে বান্দা? ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ এই ময়দানে মাশরে আমার জনম দুঃখিনী মা রয়েছে, মায়ের থেকে আপন কে হয়? যে মা আমাকে কত বড় করেছে, আদর করে লালন পালন করেছে, আমার জন্য আব্বার কাছে কত বকা খেয়েছে, আমার জন্য কত রাগ মুখ খেয়েছে, ওই মা যিনি আমার জন্য কত যন্ত্রণা ব্যথা সহ্য করেছে, সেই মা ওই ময়দানে মাশরে রয়েছে। আল্লাহ পাক আপনি যদি বলেন একবার মায়ের কাছে গিয়ে দেখবো, বাপও রয়েছে বাপের কাছে যাব, স্ত্রী রয়েছে স্ত্রীর কাছে যাব, বন্ধু রয়েছে ভাই রয়েছে বোন রয়েছে, কেউ না কেউ তো একটা নেকি দিয়ে দেবে। আল্লাহ পাক তাহলে আমি নাজাত তো পেয়ে যাব। ওই সময় আল্লাহ পাক বলবে, হে আমার বান্দারে, এই ময়দানে মাশরে কেউ কারো হবে না। বান্দা তুমি যখন জানতে চাও, দেখতে চাও, বান্দা আমি তোমাকে নিরাশ করব না। যাও দেখো কেউ তোমাকে একটা নেকি দান করে কি দেখো। আল্লাহ যে এইটুকু সুযোগ দিচ্ছে সেদিন, এটাও আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কেন? তিনার হাতে সব পাওয়া, তিনি দুনিয়া তো আমাদের এই জন্য দিয়েছিল, আবার কেন দেবে? কিন্তু না, আল্লাহ তথাপিও সেদিন দিয়েছে। ওই সময় আমার আল্লাহ পাক বলবেন, যাও যে দেখো, বান্দা যাবে যে ঘুরবে, মায়ের কাছে যাবে, মা কি সমস্যা, একটু সরে যান না, এই মুরব্বিটাকে উপরে তুলে দাও না, দরকার হয় সরে যান, উপরে চলে এসে বসে দেখতে দাও। যারা বসে আছে তাদের আড়াল করছো কেন? আস্তে আস্তে, ঠিকই বলছো তো, বসে আছে ও ঠিকই বলছো, তোমরা তো ভাই দাঁড়িয়ে আছো কেন? একই কথা। আচ্ছা ছেড়ে দাও, তুমি ঠিকই বলছো, ভুল তো এদেরই। কি হবে? এত কিয়ামতের কথা শুনো মানুষ আজকে পরিবর্তন। কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দেবে, ন্যায়বাদী, সত্যবাদী, মানবতাবাদী আর জালিম অত্যাচারী দুজনের কাতার আলাদা হয়ে যাও, ন্যায়বাদীদের থেকে বেরিয়ে যাও, আলাদা হয়ে যাও। তুমি কি ভাবছো আমি আলাদা হব না, রয়ে যাব নাকি? এটা কি আব্বাস সিদ্দিকীর হুকুম নাকি যে বসে যাও, বসছো না? আসল কথা সব জিনিস বুঝিয়ে বলা যায় না, কিছুটা অনুভব করতে হয়। যখন একটা বিমার হয়, একটা পেটের যন্ত্রণা যখন হয়, আমাদের কি দশা হয়? সামান্য একটা পেটের যন্ত্রণায় জন জন ছেলে যখন হয় কাতরায় কাতরায় যাবে, কখনো কখনো হসপিটাল ঘুরতে যাবে, দেখবে বিমারদের কি হচ্ছে। কখনো কখনো কবরস্থানে ধারে যাবে যে দেখবে তোমাদের মতো এরকম সব রক্ত গরমওয়ালা জন জন ছিল একদিন, তাদের হাঁ হয়ে পড়ে আছে, ভেতরে কি দেখা যাচ্ছে না, হাড় হাড্ডি পড়ে আছে। শুনছো আমার ভাইগুলো, বেশি গরম ভালো নয়,
একটু পরিবর্তন হয়। জানি হালকা বয়সে একটু হয় রে বাবা, কিন্তু এত গাফলতি কেন? একদিকে জালিমরা ইসলামকে মিটাতে উঠে পড়ে লেগেছে, সারা দুনিয়ায় হচ্ছিল, এখন সেটা আমার দেশে ঢুকে গেছে, দেশ থেকে দূরে এখন কানমুতে আমার রাজ্যে চলে এসেছে। কলকাতায় র্যালি হচ্ছে, মিছিল হচ্ছে, কলকাতায় প্রকাশ্য মিডিয়ার সামনে বলছে হিন্দু রাষ্ট্র বানাতে হবে, ইসলাম মুক্ত সমাজ গড়তে হবে। এটা হিন্দু রাষ্ট্র নাকি? এটা তো গণতান্ত্রিক দেশ। তাহলে এই রাষ্ট্রে হিন্দু রাষ্ট্র বলাটাই হলো সাম্প্রদায়িক। কই তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিচ্ছে? লাইনে। কিন্তু একজন যদি শুধু বলে যে এই রাষ্ট্রকে, এই রাজ্যকে ইনসাফের উপরে, ন্যায়ের উপরে, মানবতার উপরে, সম্প্রীতির উপরে, ভ্রাতৃত্বের উপরে যার নাম ইসলাম আনতে হবে, বাস অমনি তার বিরুদ্ধে ফায়ার হয়ে যাবে, তাকে ধরে নিয়ে ভরে দেওয়া হবে। শুনছেন তো নাকি? কিন্তু একটা সংবিধান বিরোধী চরম অন্যায় কথা প্রকাশ্য বলা হচ্ছে, ভারত থেকে ইসলামকে মিটিয়ে দেওয়া হবে, ইসলাম মুক্ত ভারত চায়, মিডিয়াতে দেখাচ্ছে। আমার কলকাতাতে বিজেপি এলাকা গুলোই তো হচ্ছে রে বাবা, বিজেপিরাও তো, তারা তো চাইছে হিন্দু রাষ্ট্র বানাবো। শুনছেন তো নাকি? তারা তো চাইছে। আর তুমি যতই যাদেরকে সেকুলার মনে করো, সব ভেতরে ভেতরে কিন্তু এক হচ্ছে। শুধু তুমি হাঁ করা হয়ে বসে আছো, তুমি শুধু হাঁ করা হয়ে বসে আছো, তোমার হুঁশি নাই কি হচ্ছে ভেতরে ভেতরে। কথা বুঝে আসছে? গোস্ত গোস্তই হয়, উজুড়ি উজুড়ি হয়। তুমি যতই চেষ্টা করো উজুড়িকে গোস্ত বানাবার আর গোস্তকে উজুড়ি বানাবার, কখনোই সম্ভব নয়। সেদিন আর নেই যেটা আগে দেখেছিলে, এখন সিচুয়েশন আলাদা। তো যা কিসব কথা বললে তোমাদের পছন্দ হবে না, নেবে না, আর কি বলবো, যা খুশি করো, তবে সজাগ করার দায়িত্ব আছে, তাই সজাগ করছি। এত বড় একটা কথা, পুরো সংবিধানকে মিটিয়ে দেওয়ার কথা, হিন্দু রাষ্ট্র হবে, ইসলামদেরকে রাখা যাবে না। বাংলার কলকাতাতে হচ্ছে, মিডিয়ায় দেখাচ্ছে, তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন হয়েছে। তাহলে তুমি কি বুঝছো? তোমার সরকার তাকে সাপোর্ট করছে, তার মানে তাহলে বিজেপিও চাইছে হিন্দু রাষ্ট্র, এও চাইছে। এই জন্য এখন সব জায়গায় মন্দির তৈরি করছে আর মসজিদ গুলো সব ভাঙছে। নিউ টাউনে মসজিদের জায়গা চুরি করে বিক্রি করছে, করছে না, করে না? তাহলে এদের উদ্দেশ্য হলো ইসলামের পেহচান রাখবো না। আর সেই জায়গায় তোমারা আমার কওমের একদল মুসলমান আবার এদের সাথ দিচ্ছে না, দেয় না। তারা মুসলমান, তুমি আমি দেখছি, তারা মুসলমানরাই অলরেডি ইসলাম থেকে অনেক আগে বেরিয়ে গেছে। এই ভারতবর্ষে একটা হলো অমুসলিম মুসলমান হয়েছে না হয়নি? কথা বলো, হয়েছে না হয়নি? লাখ লাখ হচ্ছে আমি জানি, কিন্তু সেগুলোকে আমাদের সামনে আসছে। ঠিক তেমনই অনেক মুসলিম ঘরের ছেলে শিক্ষার অভাবে হোক আর কপাল ফাটা হয়ে হোক ইসলাম থেকে বেরিয়ে গেছে না, যায় না? কথা বলছে না? তো সেইগুলো কারা? সেগুলো কোনো খবর আছে না? সেগুলোকে এই নাম টাম সব রেখে দেওয়া হয়েছে, তাদেরকে চেঞ্জ করতে দেওয়া হয়নি। তাদের দ্বারা ইসলাম বিদ্বেষীরা কাজ করাচ্ছে, তাদেরকে পিছন থেকে অর্থ দিচ্ছে, তাদেরকে অস্ত্র দিচ্ছে, তাদেরকে প্রশাসনিক পাওয়ার দিচ্ছে, দিয়ে বলছে তোরা মুসলমানদের নেতা হয়ে থাক, সময় যখন আসবে তোরা চেঞ্জ হয়ে এইদিকে চলে আসবি, কেন মুসলমানকে কন্ট্রোল তোরা কর। তোদের হাত থেকে ফসকে গিয়ে যদি কোনো নবী খানদানের হাতে চলে যায়, তাহলে তো আমাদের চামড়া গুটিয়ে ফেলবে। কথা বুঝে আসছে না? না, এই জন্যই পরিকল্পনা চলছে, কিন্তু আমাদের তো হুঁশি নাই, আমাদের কোনো খেয়ালই নাই। আমরা ভাবছি কোন রকম 200 টাকা যদি হয়ে যায় দিনটা কেটে যাবে, চলো কার পিছনে ঘুরলে, কার চামচাগিরি করলে 200 টাকা পাওয়া যায়। দেখ কি এটা এক শ্রেণী মুসলমান এটা করছে না? করে। আজ নয় আলহামদুলিল্লাহ বলে 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 একটু হলেও মুসলমান জেগেছে না জাগেনি? এটা আওয়াজ দিয়ে বলুন না জেগেছে। কিন্তু আবার যদিও জায়গায় আমার মতো কত হুজুর, কত মৌলী সাহেব, কত বক্তা ঘুম পাড়াবার চেষ্টা করছে, কতজন আবার বিভাজন করতে চাইছে। আছি 10 জন একসাথে, বলছে 2 জন ওখানে চলে যা, 2 জন এখানে চলে যা, তা 4 জন চলে গেলে 6 জন কম হলো না? হলো না? এতদিন তারা কোথায় ছিল? এতদিন কোথায় ছিলিস? হঠাৎ করে এরকম মুসলিম দরদি হয়ে গেলি কি করে? তাহলে ভাবতে হবে কি না, এই যে হঠাৎ করে আমরা যে ঐক্য হচ্ছি, এ খবর ওদের কাছে আছে না? নাই।
তোমার গ্রামে ওদের লোক আছে, তোমার পাড়ায় ওদের লোক আছে, এই জলসায় ওদের লোক আছে, আমি যা বলছি সব রেকর্ডে ওদের কাছে যায়, তাহলে তোমার খবর ওদের কাছে আছে না নাই? তোমার হাড়ির খবর জানে, তোমার ফ্রিজের খবর জানে, সব খবর তোমার জানে। তা দেখছে তে সবাই এক হচ্ছে, এক হয়ে যদি সবকটা নওশাদের পাশে দাঁড়িয়ে যায়, আর অন্য দিক দিয়ে যারা বঞ্চিত গরিব আছে তাদের মধ্যে থেকে যদি 15-20% কোনোদিন চলে আসে, বাস এ তো ক্ষমতায় চলে আসবে। তাহলে আমাদেরকে যে মিটাবার যে কথা হচ্ছিল কলকাতার বুকে দাঁড়িয়ে, ইসলাম রাখা যাবে না, হিন্দু রাষ্ট্র করতে হবে, আর নওশাদ তো সংবিধানকে মান্যতা দেয়, তাই তো নাকি? তাহলে তো সমস্যা হয়ে যাবে। এজন্য টুকরো টুকরো করে দাও, এসব প্ল্যান চলছে, তোমার আমার তো খেয়াল নেই। যাক একটুখানি এসেছিলাম এইদিকে, আবার ফিরে যায় ময়দানে মাশরের কথা বলছিলাম। এ যুবকেরা মনে রেখে দিও, দুনিয়াদারির মধ্যে দিয়ে আখিরাতের কল্যাণ রয়েছে। একটা মাত্র নেকি, যার জন্য আল্লাহ বান্দাকে বলছে, বান্দারে তোমার যদি আর একটা নেকি হতো, আমি আল্লাহ তোমাকে নাজারটা দিয়ে দিতাম। বান্দা আল্লাহ পাকের কাছে আরজু করলে, ও রব্বি আল্লাহ আমাকে সুযোগ একটা দেয়া হোক, আমি ময়দানে মাশরে একটু ঘুরে ঘুরে দেখে কেউ যদি আমাকে একটা নেকি দিয়ে দেয়। আল্লাহ বলল, যাও বান্দা, আমি তোমাকে সুযোগটা দিয়ে দিলাম। বান্দা নেকি খুঁজতে বেরোলো, এই পর্যন্ত মনে রাখেন। পরে বলছি, অপর দিকে আর একটা বান্দা যাকে আল্লাহ হিসাবের জন্য ডেকেছে, ওরে আমার বান্দার হিসাবটা দে রে বান্দা। বান্দা এই সময় হিসাব দিতে লেগেছে, দিবার আগে আল্লাহ পাককে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমার হিসাবটা নেবেন না, কারণ আমি দুনিয়া জমিনে অন্যায় আর অন্যায় করেছি, পাপ আর পাপ করেছি। আল্লাহ আল্লাহ কোনো ভালো কাজ আমি করতে পারিনি, তাই আল্লাহ আপনি আমার হিসাবটা নিয়ে সবার কাছে অপমানিত না করে গোপনে গোপনে আমাকে জাহান্নামে দিয়ে দেয়। বান্দা নিজে থেকেই স্যালেন্ডার, যাই ভালো কাজ করিনি, আমাকে আপনি জাহান্নামে দিয়ে দেন। আল্লাহ বলবে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না বান্দা, একবার তোমার আমলনামাটা দেখাও না। বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে, ওই আমলনামার মধ্যে দেখা যাবে শুধু অন্যায় অন্যায়, ভুল ভ্রান্তি, পাপে ভরা। দেখতে দেখতে দেখা যাবে একটা মাত্র ভালো কাজ, ওখানে একটা নেকি কম, এখানে শুধুমাত্র একটা ভালো কাজ। আমার আল্লাহ পাক বলতে লাগবে, বান্দারে তুই তো অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি বান্দা, তবে তোর একটা ভালো কাজ পেয়েছি, যে কাজটা আমি আল্লাহ আমার বড় পছন্দ, খুশি করে দিয়েছে। এ বান্দারে বল, আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে গেছি, বল খুশি হয়ে গেছি, তুই কোথায় যাবি? বান্দা বলবেন, আল্লাহ আপনি যদি দয়া করে আমাকে জান্নাত দান, যেতে পারবো। আল্লাহ পাক বলবে, বান্দারে যা, আমি তোর কাজে এত খুশি হয়ে গেছি, একটা মাত্র ভালো কাজে আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহ বলবে, বান্দারে যা, আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। এ যুবকেরা, তরুণেরা, ওখানে একটা নেকি কম, সে খুঁজতে বেরিয়েছে, এখানে শুধুমাত্র একটা ভালো কাজ, কিন্তু আল্লাহ তো রাজি হয়ে গেছে। আল্লাহ পাক বলবে, যা জান্নাতে চলে যা। কি এমন ভালো কাজ ছিল? আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়েছে, হ্যাঁ আমার সাহাবারা শুনে রেখে দাও, কিয়ামতের দিন ওই যুবক ছেলেটা আল্লাহ পাক ওই একটা ভালো কাজের জন্য জান্নাত দেবে। ওই ভালো কাজ হলো এটা, প্রচন্ড গরমের সময়তে এক পশুকে গলায় দড়ি দিয়ে বাঁধা ছিল, ওই পশুটা রোদের গরমেতে জিভ দিয়ে বেরিয়ে হয়ে গিয়েছিল, পানির পিপাসা লেগেছিল। এই বান্দা দেখে বড় কষ্ট হয়েছে, তার মধ্যে দয়া হয়েছে, এ আল্লাহর সৃষ্টিকে
ছায়াতে বেঁধে দিয়ে পানি পান করিয়েছিল, দয়া দেখিয়েছিল। আল্লাহ পাক বলতে লাগবে, বান্দারে আমার দিয়া দয়ালিয়ে তুই আমার সৃষ্টির উপরে দয়া দেখালি, যা আমি আল্লাহ এই কঠিন দিনে কেন তোর উপরে দয়া দেখাবো না, যা আমি আল্লাহ আজ তোর উপরে দয়া দেখিয়ে জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। ভাবেন, যেদিন পশুটা বাঁধা ছিল, অসহায়, সে যেতে পারছে না, ছাওয়ার রোদে ছটফট করছে, পিপাসা লেগেছে, ওই অবস্থায় বান্দা তার উপরে দয়া দেখিয়েছে। ময়দানে মাহশরে আমরা অসহায় না, অসহায় নয়? তাহলে আল্লাহ বলছে, তুই যদি আমার সৃষ্টির অসহায় সময়ে তার সাথ দিস, তাহলে যেদিন তুই অসহায় হবি ময়দানে মাহশরে, আমি আল্লাহ রহমান রহিম কেন তোর সাথ দেবো না? যা, তোকে দয়া করে জান্নাত দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ যদি আমরা এতিম বাচ্চারা অসহায়, গরিব বাচ্চারা অসহায়, বিধবারা অসহায়, সমাজের কোন গরিব এতিম অসহায়ের উপরে যদি জুলুম হয়, যদি তুমি তার সাথ দিয়ে তাকে জুলুম থেকে মুক্ত করতে পারো, তাহলে কিয়ামতের দিন তুমি যখন অসহায় হবে, আমার আল্লাহ তোমার সেদিন রহমত দ্বারা তোমাকে অসহায় থেকে মুক্ত করে জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন, তুমি যদি আল্লাহর দয়া পেতে চাও, তুমি আল্লাহর সৃষ্টির উপরে দয়া করো। সে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি আবার মানুষ, সৃষ্টির উপরে দয়া করো। কিন্তু আজ আমরা মানুষ কি মানুষের উপরে দয়া করছি? সেই মানুষ যদি হিন্দু হয়, আদিবাসী হয়, সাঁওতাল হয়, বাগদি হয়, খ্রিস্টান হয়, সেও যদি বিপদে পড়ে তার উপরে দয়া দেখানো দরকার আছে না? না, অবশ্যই মানুষ, সে আল্লাহর সৃষ্টি। পাশাপাশি জীব জন্তু যদি বিপদে পড়ে তার উপরে দয়া দেখানো দরকার আছে না? নাই। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় কি দেখছি, ছোট্ট ছোট্ট বাচ্চা গরিব এতিম হওয়ার দরুন পেটের জ্বালায় যদি কেউ কারো খাবার নিয়ে নেয়, তাকে গাছে বেঁধে একদল লোক পিটছে। আর কোটি কোটি টাকার 100, 200, 300, 400, 1000 কোটি টাকার চোর নেতাগুলোকে ওই মানুষগুলোই আবার তাদের পিছনে ছুটছে, নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ। তা খোদার গজব আমাদের উপরে হবে না? একটা গরিব মানুষের ছেলে পেটের জ্বালায় রুটি চুরি করেছে, বা কিছু খাবার চুরি করেছে, বা কারো কাছে আম চুরি করেছে, হালকা বয়সের ছেলে। এই তো কিছুদিন আগে একটা কোন জায়গায় আম চুরি করেছিল, সে অমুসলিম ঘরের ছেলে ছিল, তো কি হয়েছে, বাচ্চা ছেলে, তাকে মারতে মারতে মেরে ফেললো। ভুলে গেছেন কি আপনারা? জানেন না? কিনা আমি ভুলিনি, আমার সব মনে থাকে। আজকে তাকে দেখা যাচ্ছে বেঁধে পিটছে। কিছুদিন আগে দেখেছে পুলিশ পর্যন্ত মারছে একটা বাচ্চা ছেলে, পুলিশের সামনে, পুলিশের সামনে একটা বাচ্চা ছেলেকে মারা হচ্ছে। সে কিছু চুরি করেছে। মায়ের পেট থেকে কেউ চোর হয়ে বেরোয় না। সমাজ থেকে অবহেলিত করেছে, সমাজ থেকে শিক্ষা দেয়নি, পড়ার সময় সমাজ থেকে খাতা পেন দেয়নি, সমাজ থেকে স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেনি। শুধু কি বাপ মারই দায়িত্ব? মানুষ হিসেবে মানুষের দায়িত্ব আছে না? আজকে যদি বাপ মারই শুধু দায়িত্ব থাকতো, তাহলে আমার নলেজ সিটি করার দরকার নেই। কারণ নলেজ সিটি করতে গিয়ে আমার মানসিক চিন্তা যাচ্ছে, শরীর যাচ্ছে, সময় দিতে পারছি না নিজের পরিবার, কাজ কামের কাছে, সন্তানের কাছে, নিজের গাটের লক্ষ লক্ষ টাকা যাচ্ছে। কেন? সমাজের অনেক যাদেরকে যদি আমরা অবহেলিত করি, তাহলে তারা মানুষের মতো মানুষ হবে না। আজকে সেই এতিম অসহায় বাচ্চাগুলোকে নিজেই ভর্তি করতে পারি। তোমাদেরকেও বলে যাচ্ছি, অনেক জায়গায় বলেছি, আজকেও বলছি, তোমাদের যদি কারো এলাকায় জানাশোনা থাকে এতিম বাচ্চা, কেউ নেই দেখাশোনা করার, ওই বাচ্চাকে তোমরা দায়িত্ব নিয়ে আমার সাথে যোগাযোগ করিয়ে দাও। ওই বাচ্চাকে সম্পূর্ণ ফ্রিতে আমি তাকে পড়িয়ে জেনারেল লাইনের শিক্ষা, কেন নলেজ সিটিতে মাদ্রাসা করছি না, আমি জেনারেল লাইনে শিক্ষা করছি। মাদ্রাসা আছে, আমি 50টা মাদ্রাসা চালাই। আরো অনেক হুজুরদের, অনেক মৌলানাদের মাদ্রাসা আছে না? নাই ভাই, মাদ্রাসা দরকার আছে। আছে তো, কে বলেছে না? এই গ্রামে হয়তো মাদ্রাসা আশপাশে আছে। কি আছে মাদ্রাসা আশপাশে?
এই বল্লভপুরতে একটা মাদ্রাসা চলছে, মাদ্রাসার দরকার আছে, কিন্তু সব মৌলভী সাহেব বলে হবে? আমাদের কিছু ডাক্তার, কিছু পুলিশ, কিছু জজ, কিছু ডিএম, কিছু আইএস, কিছু আইপিএস দরকার আছে না? না, আমাদেরই বাচ্চারা যারা ডাক্তার হবে মৌলভী সাহেবের কাছে বসে অশ্বনে দিন শিখবে। আবার যখন মৌলভী সাহেব অসুস্থ হবে ডাক্তারের কাছে যাবে, হুজুর এসেছেন, কি হয়েছে বাবা? আমার এই হয়েছে। আচ্ছা হুজুর আমি ট্রিটমেন্ট করে দিচ্ছি। তাহলে এখান থেকে তুই ফায়দা নিবি, ওখান থেকে তুই ফায়দা নিবি, কি? আর না হয় মুসলমান হওয়ার জন্য আগামী দিন চিকিৎসাই করবে না, কি করছে না? করে না। অনেক হিন্দু ডাক্তার মুসলমান হওয়ার জন্য তাকে চিকিৎসাই করেন, রিপোর্ট দেখেছেন না? দেখেন, প্রকাশ্যে বলছে মুসলমান ওকে চিকিৎসা করবো না, ও মুসলমান ও ডেলিভারি করবো না। শুনছেন কোথায় যাচ্ছে পরিস্থিতি? এই সব কিছু চিন্তা ভাবনা করে আমি নলেজ সিটিটা করছি। ভুল করছি না? আমার তো মনে হচ্ছে ভুলই করছি। আমি তো মাঝে মাঝে মনে হয় খালি খামাকায় কত আরামে আল্লাহ রেখেছিল, জলসা করতাম। প্রথম জীবনের কথা বলছি, ঘরে এসে ঘুমোতাম, খাওয়া দাওয়া করতাম, আবার জলসা বেরিয়ে যেতাম। খালি খামাকায় নওশাদকে দিয়ে রাজনীতিটা করাতে গেলাম, আর আমি নলেজ সিটিটা করতে গেলাম। ও পেরেশান, আমিও পেরেশান। না ও আমায় দেখতে পাচ্ছে না, আমি ওকে দেখতে পাচ্ছি। কালকে ঘরে ঢুকলাম, ও ঘরে নেই। আজকে সকালে ঘুম থেকে উঠলাম, ভোর 3টেই বেরিয়ে গেছে, মালদায় গেছে। তাহলে ভাবুন কি ছুটা ছুটছে ছেলেটা, একটাই ছেলে, কোথায় কোথায় ছুটছে। আর আমাদের দুজনে আবার আমাদের বাড়ি বাপ মা পেরেশান। কখন যে কি খবর আছে, কখন কাকে ধরলে চলে গেল, কখন কার গাড়িতে ঢিল ছুড়লো নাকি, কি টেনশন থাকে না? থাকে না? কি ভুল করেছি তো নাকি? এই বল না ভাই, সত্যি করে বল। ও ঠিক করেছি? ঠিক যখন করেছি সাথ দিচ্ছ তো? আমার ভাইটার সাথে আছো তো নাকি, না ওর বিরুদ্ধে সব? ঠিক বলছো? একটু সাক্ষী দাও দেখি কারা আছো আমার ভাইয়ের সাথে। লম্বা হাত তুলবে। ঠিক বলছো? ঠিক বলছো? আচ্ছা একটু দেখো তো ডায়ে বায়ে কেউ হাত তুলতে বাকি আছে কি, একটু দেখো না। কিন্তু কেউ বাকি থাকলে তার সঙ্গে ঝগড়া করবো না আমরা, কিন্তু চিনে লিওয়া দরকার আছে না? নাই কেন? আজকের লড়াই শুধু রুটির লড়াই নেই, আজকের লড়াই হচ্ছে দিদি মুদি ইসলামের দুশ্মন। সত্য না মিথ্যা? এই জোরে বলে। অতএব ইসলামের দুশ্মনের সাথ যদি কোনো মুসলমান দেয়, ওই মুসলমান মুনাফিক বলা হয়। মুনাফিক চিনা দরকার আছে না? এই জন্য বলেছি তার সাথে ঝগড়া করবো না। কেন ঝগড়া করতে যাবো বাবা? দেশটা সবার, এ দেশটা সবার। এদেশে কেউ যদি মনে করে খুঁটোটা হলো আমার ভগবান, আমি পুজো করব, তাকেও দেশ রাইট দিয়েছে, কিন্তু আমি মানি না। আমি মানি এক আল্লাহ, ঠিক না বেটি? কিন্তু তা বলে ওকে বলতে পারি না মেরে ফেলবো, এটা বলার অধিকার নেই, আর ইসলামও দেয়নি। কথা বুঝে আসছে না? না। তো সেই জায়গায় যদি কোনো আমার মুসলিম ঘরের ছেলে আজকে যদি ইসলামের দুশ্মনকে এখনো সাপোর্ট করে, তার স্বাধীনতা আছে, কিন্তু চিনে লিওয়া দরকার আছে না? যে এইটা ঘোলা আন্ডা আমাদের নেই, আমাদের ঘরে হয়েছে, কিন্তু আন্ডা ঘোলা হয়ে গেছে, একে আর লিয়া যাবে না, এতে দূরে থাকা দরকার। কেন? এই বাহ্যিক আমাদের ভেতরটা জালিমদের। কথা বুঝে আসছে না? না, এটা মাথায় রাখা দরকার আছে তো নাকি? এই কথাগুলো একটু বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা হচ্ছে? আজান দিলে শোনা যাবে? হ্যাঁ, তা আসলে একটু সালামটা দিয়ে এলি একবার। ইয়া নবী সালাম। এরম চোখের ঘুরে আলো দেয়। আচ্ছা, আমার ভাইয়ের সঙ্গে তো সবাই আছে শুনলাম, আমার সঙ্গে আছেন তো নাকি? আমার সঙ্গে কারা কারা আছে একটু হাত তুলে দেখান। মারহাবা, আলহামদুলিল্লাহ। এটা সত্য? হ্যাঁ, ভাববেন আমরা দু ভাই আলাদা নয়, আলাদা নয়, আমরা দু ভাই এক। ও আমার জান, আমি ওর জান। কথা বুঝে আসছে? কিন্তু দুজন দুটো কাজ করি। ও দেশ ও দেশবাসীর সেবা করতে নেমেছে, আমিও মানুষেরই সেবার জন্য নলেজ সিটি করছি এবং ধর্ম প্রচার করি। কথা বুঝে আসছে? তো সেই জায়গায় ভালো তো বাসেন বললেন, আমার নলেজ সিটির দাতা হয়েছেন আপনারা। বাৎসরিক নলেজ সিটি কি ফু দিলে হয়ে যাবে তো নাকি? নলেজ সিটির মাঠে যদি যে বলি হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যাবে তো?
আজকে যাওয়ার সময় আমার যে অফিস ইনচার্জ আলা বলছে এই বালিটা পড়েছে, আমি কত দাম বলছে 65,000 টাকা এক কিলো বালি। কিছুদিন আগে কিনছিলাম 75,000 টাকা। আমি আর কি করছি, এইটুকু বালির দাম 65,000 টাকা। তাহলে বলুন দাম কোথায় গেছে? আপনারাও তো কেনাকাটি করেন নাকি, দাম কোথায় গেছে বলুন। এবার ছেলে বাড়ছে, তো এ তো দ্বিতীয় বছর, এর পরে 3 বছরের মাথায় দেখবেন আরো বাড়বে, বাড়ছে তো, হু করে খবর চারিদিকে ছড়াচ্ছে, তো বাড়ছে। তো ছেলে যখন বাড়বে আমাকে তো রুম বাড়াতে হবে না, ছেলেদের রাখবো কোথায়, ছেলেদেরকে ক্লাস করাবো কোথায়? এক এক বছরে ক্লাস বাড়ছে, 4 থেকে 8 ক্লাস পর্যন্ত চলছে, এর পরে বছর যে হবে আবার 9 ক্লাস, এক ক্লাস বেড়ে গেল, একটা রুম। আবার তারপরে বছর মাধ্যমিক, তারপরে বছর 11, তারপরে বছর হায়ার সেকেন্ডারি, পার বছর যাবে এক ক্লাস করে বাড়ছে। দোয়া করেন আল্লাহ তৌফিক দেয়, বুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি বলতে চাইছি ফু দিলে হয়ে যাবে? ভালোবাসেন বলে ভাইজান জিন্দাবাদ বললেই হয়ে যাবে? সবাইকে সাথ দেওয়া দরকার আছে না? আমি সবার কাছে একটা করে বই করতে বলেছি, নিশ্চয়ই শুনেছেন, করেছেন আপনারা? বলুন করেছেন? প্রত্যেক জুম্মায় দরবারে থাকি, জুম্মায় যখন যাবেন গিয়ে ওই বইটা করবেন। মা বোনেদের জন্য বছরে 500 টাকার একটা বই করবেন, বাপ ভাইদের জন্য বছরে 1000 টাকা। দ্বিতীয় অসুবিধা আছে? ওই বইটা নেবেন, 1000 টাকা আমি সই করে দেবো। আবার 26 সালে 1000 টাকা দেবেন, আবার সই করে দেবো। আবার 27 সালে 1000 দেবেন, আমি সই করে দেবো। আবার 28 সালে 1000 দেবেন, আমি সই করে দেবো। বছরে 1000 দিলে আপনি গরিব হয়ে যাবেন। কিন্তু আমার ভালোবাসার মানুষ সবাই যদি দেন, এবং আমার কাছে হিসাবও থাকছে, কাল তো বলতে পারে এত টাকা কোথায় পেলেন, তা আমি দেখাবো, দেখুন এত মানুষ দিয়েছে, আমার এত ভালোবাসার লোক, বছরে 1000 করে দেয়। আমার মা বোনরা যদি 500 কোটি টাকা বছরে দেয়, মা বোনরা গরিব হয়ে যাবে? কিন্তু এর পরেও বলবো দেবো না আর ভালোবাসবো। আপনার কি মনে হয়, ভালোবাসবে? এটা ভালোবাসা? কি মনে হয়? এটা জানতেন না হয়তো, অনেকে জানিয়ে দিলাম। বাপ ভাইদের জন্য ছেলে হিসাবে বাপের কাছে, ভাই হিসেবে ভাইয়ের কাছে বছরে 1000 টাকা আমার লাগবে, দেবেন হ্যাঁ কি না? কারা কারা দেবেন আর একবার হাত তুলে দেখান। আজকের কথা বলছি না, কিন্তু দিতে হবে, এখন বলছি না। হাত তুলে বলেন, লম্বা করে হাত তোলেন যারা দেবেন। দেবেন তো? আপনার যে কোনো শুক্রবারে গিয়ে 1000 টাকা নিয়ে বইটা করে নেবেন। এটা 2025-এ দেওয়া হবে। আর যদি বলেন যে 25 করবো না, 26 থেকে, তাই করবেন। জানুয়ারি মাসে যে কোনো শুক্রবার যাবেন, যে করে নেবেন। এইটাই হলো আপনার পুরুষ যে ভালোবাসেন। কথা বুঝে আসছে না? নাই? আর আমার মা বোনের হাত, ছেলের হাতে, স্বামীর হাতে দেবেন, দিয়ে করবেন কি গো, কষ্ট দিলাম নাকি বলে? সামনে একটা ইংলিশ মিডিয়াম স্কুল 2027 আমি চালু করতে চাইছি, কাজ আটকে পড়ে আছে ফাইন্যান্স কমের জন্য। কথা বুঝে আসছে না? নাই? তো সেই জায়গায় ওই স্কুলটা হোস্টেল সহ 15 কোটি টাকা খরচ। কোথা পাবো একা বলুন, বলেন কোথা পাবো? কিন্তু আপনারা সবাই যদি বছরে 1000 করে দেন, কারো 1000 গায়ে লাগবে? কিন্তু হবে না? হবে না? হয়ে যাবে। আজান আপনাদের মহল্লায় হচ্ছে? আচ্ছা, আজান হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, আজানটা হয়ে যায়। যে যেভাবে আছেন দাঁড়িয়ে থাকেন, আজান দিক, তারপর সালাম দেন। আমরা আসেন সালামটা পড়ে নিই, পড়ে নিয়ে এখানেই নামাজ হবে। আসেন সকলে। হে নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম,
সালাওয়াতুল্লাহ ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা, अर्श पर हक ने पुकारा, सच पैगंबर हक हमारा, या नबी सलाम या रसूल या हबीब सलाम সালাওয়াতুল্লাহ। আলহামদুলিল্লাহ। কাবা কোন দিকে? এইদিকে। আচ্ছা ঠিক আছে, ইমামতির জন্য মুসাল্লা রেডি করো, আমি নামাজ পড়িয়ে দেবো। নামাজ হবে, তার একটু দাঁড়িয়ে দোয়া হবে। আমি নলেজ সিটির কথাটা একটু বললাম, এতে খুব কষ্ট নিলেন না তো? আচ্ছা, আমি আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোনেদের কাছে বলতে পারি না যে আব্বা আমি এই কাজ করছি, আপনি বছরে 1000 করে আমায় টাকা দেবেন। মা আমি এই কাজ করছি, বছরে 500 করে টাকা দেবেন। ভাই বোন আমি এই কাজ করছি, বছরে 500, বোনেরা ভাইয়েরা 1000 করে টাকা দেবেন। এবারে আমি সেই টাকাটা আমার কাছে আসছে কি না আসছে তার প্রমাণ একটা ওই বইটা, আর বইয়ের পাশে আমার সই। তার মানে আপনিও জানলেন আমার ছেলের কাছে, ভাইয়ের কাছে পৌঁছে গেছে। এবার আমিও জানলাম যে আমার এই বাপটা, এই মাটা, এই ভাইটা, এই বোনটা আমার সাথে এই কাজে, একটা মন খুশি হবে না? হবে না? এই জন্য একটু বললাম, কথা বুঝে আসছে? দেখেন, সবটাই হবে, সবাই মিলে করলে বরকত হয়, তাড়াতাড়ি হয়। আর একা করলে ওই তো হচ্ছে, স্কুল তো হচ্ছে, এই তো চলছে। কে বলেছে চলে নেই? পার মাসে এখন 3-3.5 লাখ টাকা আমার খরচ হচ্ছে, মাস্টারদের মাইনে সহ, কারেন্টের বিল, পানির বিল, অনেক বাচ্চা আছে গরিব, তাদেরকে খাওয়া দাওয়া করানো, পার মাসে 3-3.5 লাখ টাকা করে খরচ হচ্ছে। হচ্ছে নাকি? হচ্ছে তো। এই বছর আরো অনেক কটা গরিবের বাচ্চা। আবার তো বলে গেলাম, আপনাদের যদি এলাকায় জানা শোনা, আব্বাস ভাইকেও বলছি, সবাইকে বলছি, দায়িত্ব নাও। এতিম বাচ্চা ব্রেন ভালো পড়াশোনা করবে, তাকে যোগাযোগ করো, আমরা পড়াবো ওখানে। অবহেলা করো না। ওই বাচ্চা একদিন তুমি সহযোগিতা করার জন্য আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। তুমি যে যোগাযোগটা করেছো, তোমায় পয়সা দিতে হবে না, যোগাযোগটা করে দাও। কথা বুঝে আসছো তো? দাও, এতিমকে অবহেলা করো না। আল্লাহ রসুল বলে এতিমকে ভালোবাসে, স্বামী রসুল আমাকে ভালোবাসে। দাও, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন। নামাজের জন্য সংক্ষেপ করছি, যে যা আশা দিয়ে হাত তুলেছে কবুল করেন। তো সেইখানে গিয়ে আমার আসতে করতেই ঘরে পৌঁছেছি একটাই, কোন রকম তাড়াহুড়ো করে রেডি হয়ে, খাওয়া তো নয়, শুধু গিলে লিওয়া। যা ক্ষতি হচ্ছে সে তো বুঝতেই পারছি। তো যাক, আর ওই দিকে আর কথা বাড়াচ্ছি না। আমি তো তাই বাইরে বলেছিলাম, যখন বাইরে হয়েছি দেখাচ্ছে প্রায় 4:30 পৌঁছাবো। তা আমি বললাম আর যে কি করবো, ছেড়ে দাও তাহলে। কিন্তু ভাইরা বললো না, একটু দেখেন। তাও টেনে টুনে এসে পৌঁছেছি। 4টে বাজছে, এখন আধ ঘন্টা লেট। তাই ভাইরা দেরি না করে বসে যান, দাঁড়িয়ে থাকবেন না, দেখতে খারাপ লাগবে। চট বিছানো আছে, বসেন, মানান হবে। মুসলমানের ঘরের ছেলে, এটা আমাদের ধর্মের কাজ। আর ভালোবাসো আমাকে যথেষ্ট তোমরা, তাই তো এত কষ্ট হওয়ার পরও ছুটে আসি। যদি পেটের জন্যই জলসা করতে হতো, মাসে একটা করলেই যথেষ্ট। মাসে একটা করলেই যথেষ্ট। কি হবে না? টাকা কি চিবিয়ে খাই না কি? এত টাকা লে কি করব? তো যাই হোক, তোমাদের জন্যই লড়ছি, তোমাদের জন্যই চেষ্টা করছি। যারা মানার বুঝে বুঝছে, যারা বোঝেনে এখনো সমালোচনা করছে। তা তোমরা তো আশা করছি সমালোচনা করা দলের মধ্যে নয়। যদি হতে তাহলে তো আসতে না। আর এসেছো যখন, বিয়াদবি করো না, মাহফিলে বসো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على গত পরশু দিন আবার বোম্বাই ছিলাম, গতকালকে এলাম। এই যে লম্বা জার্নি করা দেখে মনে হয় ফ্লাইটে যায়, যে কি যে কষ্ট, যারা যায় তারা বোঝে। আবার আজকে এখানে ছুটে এসেছি, একটু মহাব্বতে পড়েন। ও খুব হাসছে, ওর নাম কি জানো? কি নাম? কামাল, কামাল উদ্দিন, তাই তো? কামারুল। কেন ওর জলসাও লেট করেছিলাম তো, হাসছে যে আমার মতনই কেস হয়ে গেছে। কিছু করার নেই ভাই, কি করব আমি? এত চাপ নিয়ে চারিদিকে ছুটতে গিয়ে সব জায়গা খিচড়ি করে ফেলেছি, সময় দিতে পারছি। তারপরেও চেষ্টা করব, আজান হয়ে যাক, দেখা যাক, হয় নামাজ পড়লে দোয়া করবো, তাতে কি আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से मिला दे खुदाया, शरबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, अल्लाहुम्मा सल्ली
ওয়ালা আলি मदगारे जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব বনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। প্রতি বছরের না এবছরও আপনাদের চিংড়িয়া, তাই তো, গ্রামে বাৎসরিক কোরআন সুন্নাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের আলোচনার মাহফিল, দ্বীন ইসলামের আলোচনার মাহফিল আপনারা আয়োজন করেছেন। এই মাহফিলে আপনারা যারা এসেছেন, বসেছেন, আল্লাহ আপনাদের আশা ও বসাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বড় দুঃখের বিষয়, আল্লাহ আমাদেরকে খুব সামান্য জিন্দেগিতে দুনিয়ায় পাঠিয়েছে। আমরা এত ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার কাজই সেরে উঠতে পারছি না। অথচ আমাদের সবার সামনে যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে মৃত্যু এসে যাবে। আমরা আখিরাতের জন্য কি করলাম? কোরআন পাকে আল্লাহ বলেছেন, অলতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগা। প্রত্যেকটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা। আমরা দুনিয়ার এত কাজে ব্যস্ত হয়ে গেছি, আর দুনিয়ার সময় এত সংক্ষেপ। আল্লাহ রসুল বলেছেন, আখিরি জামানায় মাসগুলো বছরগুলো মাসের নাই চলে যাবে। একটা বছর, একটা মাস যেমন যায় সেরকম চলে যাবে। খেয়াল করে দেখুন, হু করে চলে যাচ্ছে। একটা মাস একটা সপ্তাহ নাই চলে যাবে, একটা সপ্তাহ একটা দিনের নাই চলে যাবে, একটা দিন একটা ঘন্টার নাই চলে যাবে। আগেকার সময়ে মানুষরা কাজ কাম করে শেষ হয়ে সময় এত থাকতো, ইন্তজারে থাকতো কখন সন্ধ্যা আসবে, আর রাত হলে যেন সকাল হতে চাইছে। আর এখন আমরা শুধু চোখটা বন্ধ করি রাত্রিরে, অমনি মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ অনেক উত্তম। মুয়াজ্জিন আজান দিচ্ছে, তখন মনে হচ্ছে এই তো ঘুমালাম, এক্ষুনি উঠতে হবে।
কিন্তু না, সময় হু করে চলে যাচ্ছে। তো যাক, আমরা আখিরাতের জন্য কি করলাম এটা আমাদের প্রত্যেককে ভাবতে হবে, প্রতিটা নফসকে ভাবতে হবে। এটা আল্লাহ বলেছেন, এই মাহফিল আখিরাতের ভাবার জন্য মাহফিল। আর আখিরাতের কামিয়াবি দুনিয়ার এই বাগান থেকেই তোমাকে সঞ্চয় করতে হবে। দুনিয়ার জিন্দেগির মধ্যেই তোমার আখিরাতের কামিয়াবি আছে। আমরা মনে করি এটা দুনিয়াদারি না, এর মধ্যেই তোমার আখিরাতের কল্যাণ আছে। তোমার সংসার জীবনে আখিরাতের কল্যাণ আছে, তোমার বিজনেস জীবনে আখিরাতের কল্যাণ আছে, তোমার পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রনীতি, রাজনীতি, তোমার লাইফের প্রতিটা মুহূর্তেই দুনিয়ায় যা করছো এর মধ্যেই আখিরাতের কল্যাণ আছে। শুধু আমার রসুল যেভাবে করেছে ওইভাবে যদি করো, তাহলে ইনকাম করবে তুমি, খাবে তুমি, সংসার চালাবে তুমি, অর্থ হবে তোমার। কিন্তু রসুলের সুন্নাহ তরিকায় যদি করো, অতি আখিরাতের বিজয় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী সংসার, আনন্দের সংসার, খুশির সংসার, শান্তির সংসার, কিন্তু অতি আখিরাতের কল্যাণ আছে। শুধু আমার রসুলের সুন্নাহ অনুযায়ী, নবী যেভাবে সংসার করেছে, স্ত্রীদেরকে যেভাবে সম্পর্ক ভালোবেসেছে ওইভাবে তোমাকে সংসার করতে হবে, তাহলেও এর মধ্যে আখিরাত আছে। শুধু যে নামাজের মধ্যে আখিরাত তা নয়, রোজার মধ্যে যে শুধু আখিরাত তা নয়। নামাজ রোজা যেমন আছে, নামাজ তো বছরে 5 ওয়াক্ত, 5 10 50 মিনিট বা 1 ঘন্টা, তাহলে বাকি 23 ঘন্টা কি কাজ আছে? এমনি এমনি নাকি? না, আখিরাতেরই কাজ। তো সেই শিক্ষা এই মাহফিলে দেওয়া হয়, এবং এই যে মাহফিলে বসে আছি, এই বসে থাকাটাও আখিরাতের জন্যই হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই মাহফিলে বসলে আল্লাহ খুশি ও রাজি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন, যেখানে কোরআনের মাহফিল হয়, দিন ইসলামের আলোচনার মাহফিল হয়, ওই মাহফিলে গিয়ে যারা বসে তাদের ওপরে আল্লাহ রাজি হয়ে যে ছোট ছোট গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের আখিরাত হচ্ছে তো নাকি? আখিরাতের জন্যই হচ্ছে। আর এখানেই আলোচনার মধ্যে দিয়েই মানুষ আখিরাতের চিন্তা করে। এখানেই বসলে আখিরাতের কথা মনে পড়ে, এখানেই আসলে আখিরাতের বিজয় কি করে হবে সে শিক্ষাটাও দেওয়া হয়। তাই এসেছেন যখন আপনারা, সামান্য সময় আল্লাহ দিয়া জিন্দেগি আল্লাহর রাস্তায় চালান। মাকসাদ করুন, এই দুটো চোখ আল্লাহ দিয়েছে, আমি ওই জিনিস দেখব যে জিনিস দেখলে আল্লাহ খুশি, ওই জিনিস দেখব না যেটা দেখলে আল্লাহ অখুশি। এই তো কামিয়াবি হয়ে গেল আখিরাত। এই কান আল্লাহ দিয়েছে, এ কানে আমি ওই কথা শ্রবণ করব যে কথা শ্রবণ করলে আল্লাহ খুশি হয়, ওটা শ্রবণ করব না যেটা শ্রবণ করলে আল্লাহ অখুশি হয়। এখানে কোরআন শুনবো, এখানে হাদিস শুনবো, এখানে দিনের আলোচনা শুনবো, এখানে গরিব অসহায় দুঃখীদের মা বাপের কথা শুনবো, এখানে গান বাজনা, বেহুদা বেশরিয়াতি, জালিম অত্যাচারী শরাবি চরিত্রহীন সমাজ বিরোধীদের কথা আমি শুনবো না। তাহলে আখিরাত কামিয়াব। আল্লাহ দিয়েছে দুটো পা, এই পা দিয়ে আল্লাহর রাস্তায় চলবো, যে রাস্তায় চললে আল্লাহ খুশি হবে সে রাস্তায় হাঁটবো। আজকের এই যে মাহফিলে এসেছেন, বসেছেন, এই আশা বসা আল্লাহ খুশি। এই আল্লাহ দিয়ে কদম আপনি এমন একটা জায়গায় আজকে লাগিয়েছেন যেটা আখিরাতের জন্য কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি হালাল ইনকামের জন্য যান, আপনি যদি হালাল ইনকামের জন্য যান, ওটাও আপনার আখিরাতের কল্যাণ। প্রতিটা কদমে কদমে কেউ যদি হালাল ইনকামের জন্য ঘরে, শুনছো যুবক, তোমরা ব্যবসা কারবার করো তো, মাঠে যাও, বিভিন্ন ফেরি করো, বিভিন্ন দোকানে যাও, বিভিন্ন জায়গায় মাল আনতে যাও, যদি হালাল ইনকামে যাওয়ার এটা যদি নিয়ত থাকে যে হালাল ইনকাম করতে আল্লাহ বলেছে, আমি পারি হারাম ইনকাম করতে কিন্তু করছি না, হালাল করছি, এজন্যে আল্লাহ খুশি হবে, তোমার প্রত্যেকটা কদমে কদমে 10টা 10টা নেকিও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তোমার আখিরাত। তাহলে দুনিয়ার মধ্যেই আখিরাত,
দুনিয়ার কাজের মধ্যে দিয়েই আখিরাতের কামিয়াবি। কিন্তু আমরা ব্যবসাটাকে মনে করি এটা দুনিয়ার ব্যাপার, সংসারটাকে মনে করি এটা দুনিয়ার ব্যাপার। এখানে আবার রাসূলুল্লাহর প্রয়োজন কি আছে? না, তোমার আমার জিন্দেগির প্রতিটা মুহূর্তে একজনই লিডার, তোমার আমার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের মডেল, তিনি আমাদের প্রতীক, তিনি আমাদের সবকিছু। তিনি ছাড়া অন্য কাউকে উম্মতে মুহাম্মাদি মানতে পারে না। উম্মতে মুহাম্মাদির মধ্যে যদি কেউ মুনাফিক মুসলমান হয়, তাদের বৈশিষ্ট্য হলো রসুলকে শুধু মুখে রাখে, হাকিকাতে তারা রসুল ছাড়া সবাইকে ফলো করে চলে। আর উম্মতে মুহাম্মাদি হাকিকাত তারা যারা জিন্দেগির প্রতিটা মোড়ে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা কাজে রসুলকে তারা ফলো করে, যে এই কাজটা আমার রসুল কিভাবে করতে বলেছে। আমার নবীর লাইফটাই তো আমাদের জন্য ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জীবনীটাই তো আমাদের জন্য কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদম কিভাবে ফেলেছে, এই কদম কোন রাস্তায় চালিয়েছে, এটা আমাদেরকে দেখতে হবে। কারণ আল্লাহ পাক এই কদমের হিসাব কিয়ামতের দিনে কিন্তু নেবে। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিয়েছিলাম রে, আমি আল্লাহ তোদেরকে যদি দুটো পা না দিতাম, তোরা পরমপক্ষাপেক্ষী হয়ে থাকতে, তোরা নিজেদের ওপরে নির্ভর করে ঘুরতে পারতিস না। আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিয়েছিলাম, এই পা দিয়ে তোরা তোদের মনের মতো, নিজের ইচ্ছা মতো, স্বাধীন মতো, নিজের মতো করে যেখানে খুশি যেতে পারবে। তবে বান্দা রে, আমার দিয়া পা দিয়ে আমার দুশ্মনদের কাজে যাবি না, আমার দিয়া পা দিয়ে আমি যে জায়গাকে যাওয়া পছন্দ করে ওই জায়গাতে যাবি না। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে পা দিয়েছি, এই পা দিয়ে মসজিদে যাবে, এই পা দিয়ে মাদ্রাসায় যাবে, এই পা দিয়ে আলেমে হাক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাবে, এই পা দিয়ে কোরআনের মাহফিলে যাবে, এই পা দিয়ে হালাল ইনকাম করার জন্য যাবে, এই পা দিয়ে মা বাপের কাছে যাবি, এই পা দিয়ে গরিব দুঃখীদের কাছে যাবে, এই পা দিয়ে অসহায়দের জন্য আগিয়ে যাবে। আরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিলাম, এই পা দিয়ে এক কথায় আমার রাস্তাতে চলবে। আমার রাস্তাটা কোন রাস্তা? যে রাস্তা হলো রাসূলুল্লাহর রাস্তা। আমার রাস্তা কোন রাস্তা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। মুস্তাকিমের রাস্তা কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে ইনাম দিয়েছি ওদেরই রাস্তা। কাদের উপরে ইনাম দিয়েছি? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীর রাস্তা হলো আমার রাস্তা। যারা নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই চারজন যে রাস্তায় চলেছে ওই রাস্তায় বান্দা তোরা যাবে। তাহলে আমি আল্লাহ তোদের এই কদম পাগুলোকে জান্নাতে ঘোরার জন্য ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার, জিন্দাবাদ। আর নচেত যদি বুরাই রাস্তায় যাস, শয়তানের রাস্তায় যাস, ধোকার রাস্তায় যাস, গানে যাস, যাত্রায় যাস, ফাংশনে যাস, সিনেমায় যাস, ফাসেকদের কাছে যাস, বেফজুল বেশরিয়াতি কথা, সমাজ বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা, শরাবি, জালিম, ইসলাম বিরোধী যারা, তাদের কাছে যদি আমার দিয়া পা দিয়া গিয়ে বসিস, মনে রেখিস আমি আল্লাহ এই পায়ের কিন্তু হিসাব কিয়ামতের দিন লব। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত, এটাই নফসকে আল্লাহ ভাবতে বলেছে। বান্দা আমি তোদেরকে হাত দিলাম, এই হাত দিয়ে তোরা তোদের প্রয়োজনের কাজ মিটাবি।
এই হাত দিয়ে বান্দা হালাল ইনকাম করবি, এই হাত দিয়ে বান্দা বান্দিরে এমন করে তোরা নিজেদের প্রয়োজনের কাজ মিটাবি। ওরে আমার বান্দা বান্দিরে এই হাত দিয়ে গরিবকে সেবা করবে, এতিমদের সেবা করবে, মা বাপের সেবা করবে। আবার এই হাত দিয়ে বান্দা আমি আল্লাহ আমার কাছে হাত তুলে দোয়া চাইবি। ওরে আমার বান্দারে এই হাত আমি আল্লাহ দিয়েছি, এই হাত দিয়ে মসজিদ বানাবি, যারা মসজিদ ভাঙবে তাদের বিরুদ্ধে লড়বি। এই হাত দিয়ে মাদ্রাসা বানাবি, যারা মাদ্রাসাকে ভাঙবে তাদের বিরুদ্ধে হাত দিয়ে লড়বি। ওরে আমার বান্দারে আমি আল্লাহ তোদেরকে হাত দিয়েছি, এই হাত দিয়ে আবার আমার পবিত্র কোরআন, এই কোরআনের দুশমন যারা তাদের বিরুদ্ধে লড়বি। আর তোরা আমার কোরআনকে এই হাত দিয়ে ধরে বুকে করে চেপে ধরবি, তেলাওয়াত করবি। এই জন্য আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছি। এই রাস্তায় যদি চালাতে পারি তার মানে আখিরাতের কামিয়াব। এই হাতে ইনকাম করব, এই হাতেই খাবো, এই হাতে নিজের প্রয়োজনের কাজ মিটাবো, এই হাতেই মা বাপের সেবা করব, এই হাতেই বাজার করব, এই হাতেই হালাল কিনবো, এই হাতেই গরিবকে দান করবো। এগুলো সব আল্লাহর রাস্তায়। কিন্তু এই হাতেই যদি আবার ইসলাম বিদ্বেষীদের ঝান্ডা ধরি তাহলে শয়তানের রাস্তায় চলে গেলাম। এই হাতকে চালালাম, আল্লাহর বিচার নেবে, কিন্তু হাতের হিসাব যাবে। আমি গল্প বলছি না আপনাদেরকে, আমার কথা নিতে পারছেন তো? হ্যাঁ, গল্প বলছি, আল্লাহ হিসাব নেবে। আল্লাহ কি এমনি এমনি পাঠিয়ে দিচ্ছে নাকি আমাদের? যা দুনিয়ায় গিয়ে ফুর্তি আনন্দ মজা করে আয়, এমনি এমনি পাঠিয়ে দিচ্ছে নাকি? এটা একটা টেস্টে পাঠিয়েছে, এটা পরীক্ষা, একটা মিশনে, এটা মিশনের জন্য পাঠিয়েছে। আমি একে 47 দিলাম, ইউনিফর্ম দিলাম, মাস গেলে মাইনে দিচ্ছি, বর্ডারে দাঁড় করিয়েছি, দামি দামি চাল কম পয়সায় খাওয়াচ্ছি, সবকিছু ফ্রি, সব ব্যবস্থা করে দিয়েছি। এমনি এমনি নয়। বিদেশিটা আমার দেশের মধ্যে না ঢোকে বর্ডারকে পাহারা দেয়, এটাই তো বিএসএফ এর কাজ। আমার দেশের মাল যেন বিদেশে না পাচার হয়ে যায়, এটা কাজ। যদি না করে দেশ থেকে মাইনে দেবে, রাখবে? উপরন্তু আবার তারা যদি দেশের দুশমনদের সঙ্গে হাত মিলায় তাহলে শাস্তি আছে না? না। তাহলে আল্লাহ তোমাকে আমাকে সব দিল, জমিন দিল, আসমান দিল, জান দিল, জিন্দেগি দিল, দুটো চোখ দিল, হাত দিল, পা দিল, কত রকম খাদ্য ফল মূল দিল। এমনি এমনি নাকি? বান্দা আমার জমিনে আমি যেটা চাই, আমি যাতে রাজি, আমার হাবিব যাতে রাজি, ওই কাজ করবি। আর যেতে আমার হাবিব নারাজ, ওই কাজ করবি না। ভালো লোকের সঙ্গে মিশবি, চরিত্রবানের সঙ্গে মিশবি, ভদ্রবানের সঙ্গে মিশবি। আমার পক্ষে যারা তোদেরকে ডাকবে তাদের সঙ্গে মিশবি। যারা সমাজ বিরোধী, দেশদ্রোহী, গাদ্দার, খুনি, চরিত্রহীন, জেনাখোর, ব্যভিচারী, বদমাইশ, তাদের সঙ্গে মিশবি না। এই জান্নাত দেবো। সূর্যটাকে নেপিয়ে লিয়াই জান্নাত দেবো। চাঁদে যে ঘুরে আয় তবে জান্নাত দেবো। সাগরের পানিকে শুকিয়ে দিয়ে ছেঁচে দেখা, তারপরে জান্নাত দেবো। আল্লাহ বলেছে নাকি? তোমাকে ভালো হতে বলেছে, আর ভালো লোকের সঙ্গে মিশতে বলেছে। আর অন্যায় যে করবে আমার জমিনের ওপরে, তোরা সংগঠিত হয়ে তাকে রোক, তাকে রোক। কেন জমিন আল্লাহর, এখানে আল্লাহর রাজত্ব চলবে, এখানে আল্লাহর কথা চলবে, এখানে কারো মনমানি কথা চলবে না। আজ বড় দুঃখের বিষয়, আমরা সংগঠিত নই, ঐক্য নই। আমাদের কিছু ভাই চলে গেছে এ ডাকাতের সাথে, কিছু গেছে ও চোরের সাথে, কিছু গেছে মাতালের সাথে, কিছু গেছে মুনাফিকের সাথে। আমরা টুকরো টুকরো হয়ে গেছি বলে আল্লাহর জমিনের উপরে আজকে যা খুশি তাই হচ্ছে। যদি আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ এই জমিনের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, খুন, দাঙ্গা, ফাসাদ, নারীদের উপরে জুলুম, রেপ, সবটা ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তোমাদের কাজ। আর এইটা যদি করে যেতে পারি, যে আল্লাহ আমি দুনিয়াতে হালাল ইনকাম করেছি, হালাল খেয়েছি, পরিবারকে পর্দায় রেখেছি, ভালোবেসেছি, সন্তান হয়েছিল, সন্তানকে আপনার নবীর প্রেম, আপনার প্রেম, আপনার আহলে রাসূলদের প্রেম, কোরআনের শিক্ষা দিয়েছি, তাকে ডাক্তার বানিয়েছিলাম, উকিল বানিয়েছিলাম, জিএম বানিয়েছিলাম। আল্লাহ এমন করে কোনো গরিবের মাল ঝেড়ে খাইনি, গরিবকে সাহায্য করেছি, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করেছি, নামাজ পড়েছি, মসজিদের পক্ষে ছিলাম, মাদ্রাসার পক্ষে ছিলাম, গরিবের পক্ষে ছিলাম। আয় আল্লাহ, জালিমদের সঙ্গে ছিলাম না, অত্যাচারীদের সঙ্গে ছিলাম না, খুন খারাপি, দাঙ্গা ফাসাদ করিনি, তাদের সঙ্গে ছিলাম না। জান্নাত তো এই তো কাজ, এই তো কাজ।
সারাদিন 24 ঘন্টার মধ্যে কত সহজ ব্যাপার, ফজর বেলা নামাজ পড়া, আবার জোহর বেলা নামাজ পড়া, এই ফজর থেকে জোহর পর্যন্ত তোমাকে হালাল ইনকামের জন্য চেষ্টা করতে হবে। পড়াশোনা যারা করছো পড়াশোনা করো, বড় হও, হালাল ইনকাম করবে। আবার জোহরের নামাজের পর খাওয়া দাওয়া করে তুমি একটু কাইলুলা করো। কাইলুলা করার পর তোমাকে বিকেল বেলা উঠলে ফজর আসরে নামাজ পড়লে একটু ঘোরাঘুরি করলে মন ফ্রি হলো। কথা বুঝে আসছে? বাচ্চা থাকলে বাচ্চার সঙ্গে সময় দিলে, বা দোকান খোলা থাকলে দোকান খুললে, আবার হালাল ইনকাম করো। আবার সন্ধ্যেবেলা ওয়াক্ত হলো নামাজ পড়লে, দোকান খুললে, নামাজ বসলে, ঈশা পর্যন্ত কি আর একটু রাত পর্যন্ত দোকান চালালে, চালিয়ে ঘরে এসে ফ্রেশ হয়ে নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে আল্লাহর নাম নিয়ে শুয়ে পড়লে, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লে, এই তো রুটিন। কিন্তু এর মধ্যে কোন অন্যায়কারীর সঙ্গে সাথ দেবে না, আর কারোর উপরে জুলুম করবে না। তোমার জন্যই তো জান্নাত। কিন্তু হায় আফসোস, এই সামান্য কাজ আমরা আল্লাহকে ভালোবাসি বলি, আল্লাহর জন্য আমরা করতে পারছি না। এ কেমন প্রেম! অথচ দুনিয়ার জালিমদেরকে যারা ভালোবাসে, তারা জালিমদের জন্য মানুষকে খুন করছে। আল্লাহ তোমায় খুন করতে বলেছে নাকি? তা তো বলে নাই, যোকে মেরে দিয়াই আল্লাহ বলে না। কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় আজকে কি করছি আমরা ভাবে, কিন্তু যে